মূল্যায়ন হলে এটিএম আজহারুল ইসলামকে মুক্তির জন্য আমরা এক একজন এক একটা আবু সাঈদ হব। তবুও আমরা এটিএম আজহারুল ইসলামকে মুক্ত করে আনবো ইনশাআল্লাহ। যারা এই কোরআনের পক্ষের মানুষ তাদেরকে আপনার ডান্ডা বেরি পরান আর নিজেরা চুরি করে পালান নাকি? সময় যায়, এক এক রকম যায়, কিছুদিন ভালো যায়, আবার মনে হয় যে এটা ভালো না, আর একটু ভালো হইলে ভালো হতো নাকি? তা আমরা একটা সময় কিছুদিন আগে লম্বা একটা দীর্ঘ সময় এদেশের মানুষ মনে করত যে গোটা দেশ কারাগারের মধ্যে বন্দী নাকি? আর এখন কি মনে হচ্ছে? মুক্ত। মুক্ততে কি আপনারা মুগ্ধ? আলহামদুলিল্লাহ। আসলে পরিস্থিতি দেখেন, 1947 সালে যুদ্ধ হয়েছে। যুদ্ধের মাধ্যমে এদেশ ভাগ হয়েছে। ভাগ হওয়ার কারণ কি ছিল? ন্যায় ছিল না, ন্যায় প্রতিষ্ঠা ছিল না, সুবিচার মানুষ পায় নাই, বৈষম্য হয়েছে, দেশ ভাগ হয়েছে। 1971 সালে বৈষম্যের শিকার হয়েছি, সঠিক মূল্যায়ন হয় নাই, আবার যুদ্ধ করতে হয়েছে। 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে এই 55,500 বর্গ মাইল ছোট্ট একটি ভূখণ্ড স্বাধীন হিসাবে পেলাম, মুক্ত হলাম, মনে করলাম ভালো আছি। কিছুদিন পর দেখলাম আর ভালো নেই। আবার কি, যারা ক্ষমতায় ছিলেন এক শ্রেণীর মানুষ তাকে হত্যা করলো, তারপরে আর এক শ্রেণীর মানুষ আসলো, ক্ষমতায় আসলো, তিনিও নিহত হলেন। এরপরে আবার লম্বা সময় ধরে আপনাদের এই এলাকার একজন মানুষ 9 বছর দেশ শাসন করলেন, আবার আন্দোলন হলো, তার বিদায় হলো। 9 বছরের রাজা পেলেন কি 10 বছরের সাজা। তারপর সাজা পেলেও আপনারা ভোট দিলেন, তিনি আবার এমপি হলেন, পরপর আবার এমপি হলেন নাকি? আপনারা অনেক ভালোবাসেন তাকে নাকি? আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসাকে কবুল করুন। তারপরে এরপরে আবার একটা সরকার আসলো, কিছুদিন ভালো, তারপরে আর ভালো লাগে না। আবার একটা সরকার আসলো, সেই সরকারকে ভালো লাগে না। আবার 4 দলীয় সরকার আসলো, তাও ভালো লাগে না। তারপরে আবার আর এক সরকার আসলো অনিয়মতান্ত্রিকভাবে, সেই সরকার তো ভালো লাগলোই না। আর এক সরকার এসে তো 17 বছর জুলুম করে গেল, ভালো লাগে নাই। বৈষম্য, ন্যায় বিচার আমরা পাই নাই। এই ন্যায় বিচার না পাওয়ার কারণেই কি আমরা ভালো ছিলাম? ভালো ছিলাম না। কারণ কি? কারণ ভালো থাকার জন্য কোরআনের শাসন দরকার, কোরআনের আইন দরকার। কোরআনের আইন ছিল না বলেই বারবার যুদ্ধ হয়, বারবার মানুষের জীবন দিতে হয়, বারবার বৈষম্য সৃষ্টি হয়, বারবার লুট হয়, ডাকাতি হয়, দুর্নীতি হয়, চুরি হয়। তারপর আমরা বলি যে এখন একটু ভালো আছে। কিন্তু আপনার যে সন্তান, আপনার যে কলিজার টুকরা সন্তান আবু সাঈদ যে জীবন দিল দুহাত উঁচু করে বীরের মতো, সেই সন্তানকে আর ফিরে পাবো? পাবো না। তো কাজেই আপনি আমরা যদি দুনিয়াতে শান্তি পেতে চাই, সুখ পেতে চাই, দুনিয়াতে যদি সফলতা চাই, দুনিয়াতে যদি আমরা সম্মানিত হতে চাই, এবং এই জীবনের পরে যে অনন্তকালের যে জীবন, চিরকালের যে জীবন, সেই জীবনে যদি সফল হতে চাই, কোরআনকে ধারণ করা ছাড়া কোনো গতি আছে? নাই।
কিন্তু সকল সময় ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে। কি? ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করতে থাকে, ষড়যন্ত্র করে, আর মহাপরিকল্পনাকারীকে আল্লাহ। আল্লাহ একমাত্র আল্লাহ, যিনি আমাদেরকে এত জুলুম করলেন, এত মামলা দিলেন, এত রিমান্ডে নিলেন, গুম করলেন, খুন করলেন। তিনি কি জানতেন যে দুপুরের ভাত গরম থাকবে, খেতে পারবো না? জানতেন? জানতেন না। কিন্তু এই গরম গরম ভাত, এত বড় মাছ, এত সুন্দর সুন্দর খাবার নসিবে ছিল না। কি করতে হলো? পরিকল্পনা কার? আল্লাহ। আপনি যতই নির্যাতন করেন, এক আল্লাহ কিন্তু আছেন, উনি দেখেন। কি ছাড় দেন? ছেড়ে দেন? ছেড়ে দেন না, ছেড়ে দেন না। সময় যখন আসে তখন পাকড়াও করে, এবং সেই পাকড়াওটা কি হয়? কঠিন পাকড়াও, কঠিন পাকড়াও। সেই পাকড়াও থেকে মুক্তি পাওয়া যায় না। আমরা যদি দুনিয়াতে সফল হতে চাই, দুনিয়ায় যদি আমরা সম্মানিত হতে চাই, তবে কোরআনের কাছে আসতে হবে। কোন মানব রচিত কোন সংবিধান মানুষকে শান্তি দিতে পারবে না। মানুষ কি করে? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি। মানুষ কি করে? ফুৎকার দিয়ে আল্লাহর দ্বীনকে কি করতে চায়? নিভিয়ে দিতে চায়। কিন্তু আল্লাহ তার আলোকে প্রজ্বলিত করতে চান সারা বিশ্বব্যাপী। আপনারা দেখেন, কোরআনের পাখি চিনেন? কি নাম? কোরআনের পাখি আল্লামা সাঈদী। তিনি আপনাদের কাছে এসেছিলেন, দেখছেন? কি করতেন? কি করতেন তিনি? কোরআনের দাওয়াত দিতেন, কোরআনের কথা বলতেন, কোরআনের রাজ কায়েম হোক, এই স্বপ্ন শুধু দেখতেন। আর কিছু করছেন? আর কিছু চাইতেন? কিচ্ছু চাইতেন না। একটা জিনিসই চাইতেন, যে কোরআনের শাসন এই বাংলার এই 55,000 বর্গ কিলোমিটার, এই 55,000 বর্গ কিলোমিটারে মানুষরা শান্তিতে থাকুক, সুখে থাকুক, ন্যায় বিচার পাক, এই স্বপ্ন তিনি দেখতেন। সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন কোরআনের দাওয়াত দিতে ছুটে গিয়েছেন, দিনে রাতে, সকালে দুপুরে। এবং তার এই দাওয়াত মানুষ পছন্দ করত। তার কোরআনের কথা, কোরআনের তেলাওয়াত, তার সাবলীল ব্যাখ্যা, তাফসির মানুষ পছন্দ করত। কিন্তু ওই যে ষড়যন্ত্রকারীরা, রাম বাম নাস্তিকেরা পছন্দ করে নাই বলেই তাকে রাজাকার বানানো হলো, তাকে যুদ্ধাপরাধী বানানো হলো, তাকে লুটেরা বানানো হলো, ধর্ষক বানানো হলো, অগ্নি সংযোগকারী বানানো হলো। সত্য? সত্য? তাহলে মিথ্যা? মিথ্যা। মিথ্যা কোনোদিনও প্রতিষ্ঠিত হয় না। আল্লাহ তাআলা তার সত্যকে প্রজ্বলিত করেন। মিথ্যা অপসারিত, সত্য সমাগত। দেখুন,
এই কোরআনের পাখিকে 13টি বছর জেলের মধ্যে বন্দী রাখলেন, তাতে কি তার কথা আপনারা ভুলে গেছেন? ভুলে যান নাই, এখনো ভালোবাসেন। আগে মানুষ ক্যাসেটের ভিতরে তার ওয়াজ শুনতো, বাসায় গেলে বা গাড়িতে বসে শুনতে পারতেন। এখন সকলের অন্তরে থাকে, বুক পকেটে থাকে। ভালোবাসা বাড়লো না কমলো? জেলের মধ্যে বন্দী করে কোরআনের পাখির একটা জবান বন্ধ করেছেন, অসংখ্য আলেম তৈরি হয়েছে, ঠিক কিনা? তারা ষড়যন্ত্র করেছিল ইসলামী নেতৃবৃন্দকে ধ্বংস করে দেওয়ার জন্য। তারা প্রত্যেকটা নেতাকে, ইসলামী আন্দোলনের সকল নেতাকে একে একে জেলে বন্দী করেছে, একে একে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির রায় দিয়েছে, একে একে তাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দিয়েছে। তাতে কি তাদের মর্যাদা কমছে না বাড়ছে? তাদের মর্যাদা আল্লাহর কাছে বেড়ে গেছে, মানুষের কাছেও বেড়ে গেছে। মানুষ তাদেরকে এখন সম্মান করে, শ্রদ্ধা করে, বলে শহীদের দোয়া করে শহীদের জন্য। এখনো অনেক নেতাকে বন্দী করে রাখা হয়েছে, এখনো অনেক নেতাকে তারা ফাঁসি দেওয়ার চেষ্টা করে। কাকে মেনে নেবেন কখনো? আর মেনে নেব? আমরা অবিলম্বে আমরা প্রতিবাদ জানাই। আমাদের গৌরব উজ্জ্বল ইতিহাস, মুক্তিযুদ্ধের বীরত্ব কথা ইতিহাস, এই ইতিহাসকে বিকৃত করা হয়েছে। আল্লামা সাঈদী নিজামীর মতন আলেমদেরকে বিকৃত করা হয়েছে মিথ্যে মামলা দিয়ে, তাদেরকে মিথ্যে কথা বলে বছরকে বছর জেলের মধ্যে বন্দী করে রাখা হয়েছে। তারা আবার আপনাদের এই বদরগঞ্জের কৃতি সন্তান এটিএম আজহারুল ইসলামকে এখনো বন্দী করে রেখেছে। আমরা এই বিজয়ের মাসে এই সরকারের কাছে দাবি জানাতে চাই, অনতিবিলম্বে এটিএম আজহারুল ইসলামের মুক্তি দিতে হবে। রংপুরের মানুষ জীবন দিতে জানে। আমরা আবু সাঈদের মতন আমরা জীবন দিতে জানি। প্রয়োজন হলে এটিএম আজহারুল ইসলামকে মুক্তির জন্য আমরা এক একজন এক একটা আবু সাঈদ হব। তবুও আমরা এটিএম আজহারুল ইসলামকে মুক্ত করে আনবো ইনশাআল্লাহ। যারা এই কোরআনের পক্ষের মানুষ তাদেরকে আপনার ডান্ডা বেরি পরান আর নিজেরা চুরি করে পালান নাকি? আল্লামা সাঈদী বলছিলেন না যে আমাদেরকে বলো মৌলবাদী, আমরা হইলাম মূলবাদী, তোমরা হইলে আগাবাদী। কি আমরা মূলবাদী? 16 কোটি মানুষ যদি গোড়া ধরে ধাক্কা দেয় কোথায় যাবা? দিল্লি। কোথায় গেছে? আবার বললে চট করে চলে আসবে। চট করে আসবে নাকি? চট করে আসলে কট করে ধরবেন, কট করে ধরে ঝট করে ট্রাইব্যুনালে পাঠিয়ে দেবেন। যে ট্রাইব্যুনালে আপনাদের প্রিয় নেতা এটিএম আজহারুল ইসলাম, কোরআনের পাখি আল্লামা সাঈদী, নিজামী মুজাহিদ কামরুজ্জামানকে, কাদের মোল্লাকে দিনের পর দিন এইভাবে প্রিজন ভ্যানে করে নিয়ে আসা হয়েছে, সেই ট্রাইব্যুনালেই ওই খুনি হাসিনাকে দিনের পর দিন নেওয়া হবে। আমাদের মিথ্যা মামলা করার দরকার হবে না। 5ই মেতে আলেম ওলামাদেরকে রাতের আধারে কারেন্ট অফ করে দিয়ে
পাখির মতন গুলি করে হত্যা করা হয়েছে, সেই হত্যার বিচার করা হবে। যারা লগি বৈঠা সারা বাংলাদেশ থেকে লগি বৈঠা নিয়ে এসে মানুষকে হত্যা করার নির্দেশ দিয়েছে, সেই হাসিনার বিচার ওই লগি বৈঠা দিয়ে করা হবে। ক্ষমা নাই, কোনো ক্ষমা নাই। হত্যার বিচার হবে ইনশাআল্লাহ, এবং হত্যার বিচারের মাধ্যমেই ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করা হবে। সময় এসে গেছে, সময় এসে গেছে। পালানোর সময় পাবেন না। কেমনে পালাইছেন তা তো দেখছি, নাকি? আল্লামা সাইদি বলছিলেন না, সময় আসবে এমন কি ইন্দুরের গর্ত পাবে না পালানোর জন্য। ইন্দুরের গর্ত আছে নাকি আপনাদের এলাকায়? আছে। প্রত্যেকের বাসায় একটা করে বিড়াল রাখবেন। ইন্দুরের গর্ত থেকে যদি মাথা উঁচা করে তাহলে কি করবেন? ওই বিড়াল রেখে দিবেন, যথেষ্ট। অনেক দুষ্টমি করছো, আর দুষ্টমি করবা না। কোনো দুষ্টমি চলবে না, কোনো চুরি চলবে না, কোনো দুর্নীতি চলবে না। অনেক হয়েছে। আমরা শান্তিপ্রিয় মানুষ। বাংলাদেশের মানুষ কি শান্তিপ্রিয় মানুষ? বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার মানুষ। আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করে, চিন্ময়রা ষড়যন্ত্র করে। চিন্ময়দেরকে চিনে রাখবেন, ঠিক আছে? চিন্ময়দেরকে চিনে রাখবেন। তারা মসজিদের নিচে মন্দির খোঁজে, আমরা মন্দিরের নিচে মসজিদ খুঁজি না। আমরা নতুন নতুন জায়গায় মসজিদ বানাই, মানুষের জন্য, কল্যাণের জন্য মসজিদ তৈরি করি। আসুন, আজকে আপনাদের এই নাটারাম পশ্চিম পাড়ায় এই যে মসজিদ তৈরি হচ্ছে, এই মসজিদের সাথে সকলে সম্পৃক্ত হবেন। সকলে এখানে উপস্থিত যে ব্যক্তিগুলো আছে, তারা কি সবাই এই মসজিদের সাথে সম্পৃক্ত থাকবেন? রাজি আছেন? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই মাহফিল, এই মসজিদের জন্য এই কমিটির অনেক দেনা হয়ে গেছে। আপনারা কি সেই দেনা রাখবেন না দেনা মুক্ত করবেন? দেনা, এত বড় মাঠ, এত মানুষ, আগামীতে আরো মানুষ হোক, আরো সুন্দর মাহফিল হোক, তা কি চান? ঋণ থাকলে করবে নাকি? আর ঋণ থাকলে কি আগামীবার এই মাহফিল করবে? তাহলে ঋণ মুক্ত করতে রাজি আছেন? আপনারা সকলে এই মসজিদের জন্য সহযোগিতার হাত বাড়ায় দিবেন। আপনাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা বাইতুল হামদ, মসজিদ ঘরের নাম কি? বাইতুল হামদ করে দিবেন। জান্নাতের মধ্যে সবার জন্য একটা করে ঘর। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ঘরে যাওয়ার তৌফিক দান করুন, সেই রকম কাজ করার তৌফিক দান করুন, যাতে করে জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ হয়ে যায়। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি,